আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরে পাঁচটা অঙ্গ এমন দিয়েছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ পাক এই রকম পাঁচটা অঙ্গ আপনার শরীরে, আমার শরীরে, যা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে পাঁচটা অঙ্গের মিল রাখেন নাই। এক, কণ্ঠস্বর। আপনি কথা বলেন, আমরা কথা বলি। এই কণ্ঠ, একটা শব্দ উচ্চারণ হতে গিয়ে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক আপনাকে যে কণ্ঠ দান করেছেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তির মত, দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনার মতো করে কণ্ঠস্বর আল্লাহ কাউকে দেন নাই। দুই, জিহ্বা। এই জিহ্বায় 357টা মাংসের স্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 357টা মাংসের স্তর, বিভিন্ন প্রকারের খাবার আপনি খাবেন, বিভিন্ন প্রকারের স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জিহ্বা দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ এই রকম করে কাউকে দেন নাই। তিন, আঙ্গুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক আপনাকে যে রেখা দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার রেখার মতো কাউকে আল্লাহ পাক দেন নাই। চার, এই চোখের মণি। চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনাকে এইরকম চোখের মণি আল্লাহ কাউকে দেন নাই। পাঁচ, আমার আপনার দেহের চামড়া, আমার আপনার দেহের স্কিন। আল্লাহ পাক যে আপনাকে চামড়া দান করেছেন, 9768 প্রকারের স্কিন, চামড়া। আল্লাহ পাক যে আপনাকে চামড়া দান করেছেন, স্কিন দিয়েছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার চামড়ার মিল রাখেন নাই। তিনি আল্লাহ। ওই আল্লাহকে যদি দেখতে চান, মধুর মিষ্টির দিকে লক্ষ্য করেন, ভাবেন, এক আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবেন। দরিয়ার ঢেউতে এক আল্লাহকে দেখা যায়, দুধের সাদাতে এক আল্লাহর কুদরতি বিদ্যমান। যেদিকেই বান্দা তাকাবে শুধু চিন্তা করবে, আসমান জমিন সর্ব জায়গায় সর্বক্ষণে এক আল্লাহর কুদরতি বিদ্যমান। দেখবেন আপনাদের আশেপাশে বসবাস করছে যারা হিন্দু মুসলিম, যারা হিন্দু ভাইরা যারা, তাদের দেখবেন মনে মনে একটা বিশ্বাস বা ধারণা, লক্ষ্মী হলো রুজির মালিক। আমাদের মুসলমানরা অনেক সময় বলে চালকে বলে লক্ষ্মী বলে। ওদের ধারণা হলো রুজির মালিক হলো লক্ষ্মী। আর আজ গত যে পূজা হলো, কি পূজা? হ্যাঁ, আর বিদ্যার মালিক হলো সরস্বতী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতি। তিনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা হবেন না। তিনি হবেন এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ। যিনি আসমান ও জমিনের মালিক হবেন, তিনি হবেন রুজির মালিক। যিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন বিদ্যার মালিক। ভারতের মাটিতে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, গরুর মাংস খাওয়া ব্যক্তি, তিনি মুসলমান, যার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্যার মালিক যদি সরস্বতী হলো, তা ভারতের সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন মুসলমান, এই বিদ্যা কোথা থেকে পেল? আমার বাবাজিরা, ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো
কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। আসমান ও জমিনের মালিক তিনি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন হায়াত ও মউতের মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। যার ইচ্ছার বাইরে গাছের ফুল ফোটে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ পা বাড়াতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, যার মৃত্যু নামক বস্তু তাকে কোনোদিন ছুঁইতে পারে না। সবার মৃত্যু হবে, তার কোনোদিন মৃত্যু হবে না। শুনেছেন আপনারা গত পরশুদিন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, ওই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করে, খুব ভালো ভালো কথা বলে, তাকে জনগণ আটকে ধরেছে, তাকে বলেছে ঠাকুর খুব আপনাকে ভালোবাসি, আপনি আসেন। তাকে ধারে ধরা হয়েছে, তাকে মেরেছে, মারার পরে তাকে রাস্তায় তাড়া করেছে, দৌড় দেখেছেন না, অনেকে দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায়। তার অপরাধ ছিল কি বলেন তো? সে শুধু বলেছিল তোমরা যাকে দেবতা, তোমরা যাকে ব্রহ্মা বিষ্ণু, তোমরা যাকে ভগবান বলে মূর্তি পূজা করো, এটা শুধুমাত্র একটা পুতুল, পুতুল, এটা কখনো ঠাকুর ঈশ্বর ভগবান হতে পারে না। তার অপরাধ ছিল এটাই, যে বলেছিল কৃষ্ণ যদি ভগবান হয় তার কখনো জন্ম মৃত্যু হতে পারে না, ভগবান কখনো খায় না, ভগবানের মৃত্যু হয় না, ঈশ্বরের কখনো জন্ম হয় না। তার অপরাধ ছিল এটাই। বন্ধুরা আমার, সোনার টুকরো বন্ধুরা, বাবাজির আমার, সে শুধু কীর্তনিয়া গাইতে গিয়ে বলেছিল আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থি, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যাহারা মূর্তি তৈরি করে, যাহারা মূর্তির পূজা করে, যাহারা মূর্তি বিক্রি করে। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে আজকে আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমানের বাস, আমরা সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আলোচনা করব, কেউ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কারণ এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবার সমান অধিকার, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই কবি বলেন যে মানুষ যদি আসমান জমিন সর্ব জায়গায় একটু নজর করে দেখে, তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? এই যে মুরব্বী বাপ, আপনি বসবেন না, এই যে আপনি জেগে আছেন, হ্যাঁ বসতে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? ঝিনুক মাঝে কে দিল রে মুকুতা মনির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন না আপনারা? ডাব কাটবেন, ডাব কাটবেন, কাটতে কাটতে নরম একটু অংশ বেরিয়ে আসে, একটু আঙুলে করে দাব দেবেন, চাপ দেবেন,
দেখবেন ফিচকিরি দিয়ে পানি বার হয়ে যায়, মানে পানিতে পরিপূর্ণ ছিল, পানিতে। এটা কার কোম্পানির মাল? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া প্রোডাক্ট, আল্লাহর দেওয়া নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? পৃথিবীর যত প্রোডাক্ট আছে, ওষুধ বলেন, কলগেট বলেন, কুরকুরে বলেন, অর্ধেক হাওয়া ভরা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ, আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে সে নিয়মিত ভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ভারতের অবস্থা খুব গরম, ভারতের বাতাস এখন গরম, ভারতের পরিস্থিতি খুব খারাপ, ভালো নয়। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ভারত স্বাধীন করেছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, 2024-এ আজ তো আপনার 14 তারিখ গিয়ে 15 তারিখে পা রাখলো। এই মাত্র 1.5 মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি 6 থেকে 7টা মসজিদ ওরা ভেঙেছে, 3টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে
ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গালমন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রসুল আমার এই শাহাদত আঙ্গুলে করে আকাশের চাঁদ দু টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার, নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম। ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ, সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন। নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন, নবী গো আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন, সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে, তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। এইভাবে ইসলাম প্রচার হয়েছে ভারতের জমিনে। ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্ত্রী করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশে পাশে মন্দির বানিয়ে দিয়েছিল, তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা, ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে একটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামেও হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা ভাইরা আমার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী পয়গম্বরগণকে নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণপ্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, তিনারা যখন বিদায় নিয়েছেন, মুজিজাগুলো বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি চর্মচোখ থেকে আড়াল হয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআন, এই কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? কাল থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনে মসজিদগুলো ভেঙে দাও, মাদ্রাসাগুলো গুড়িয়ে দাও, মাজারগুলো ভেঙে দাও, কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজে কোরআন দাঁড়িয়ে থাকে, আবার লক্ষ্য দিক আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরআন যত আছে গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায়, কোরআনগুলোকে বস্তায় ভরো, নদীতে ভাসিয়ে দাও, কোরআনগুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও, কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনেরই তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার তারা কোরআন চাবাবে, তারা বাঁচাবে কোরআনের সম্মান। পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনোদিন কেউ পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে যখন বাবরি মসজিদে রাম মন্দির হলো, 400 বছরের মসজিদটা ভেঙে তারা শহীদ করে দিল। 1992 এর ডিসেম্বরের 6 তারিখে শহীদ করে দেয়া হলো। জানুয়ারির 22 তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল। এই 24 তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেলাওয়াত করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল, আর এসএস পন্থীরা মারতে শুরু করলো। এত মারলো, সারা শরীর রক্ত ভিজে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। মাওলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল। দরজা ভেঙে মাওলানাকে মারতে মারতে রাস্তায় আনা হলো। এলাকার মানুষ ফেলফেলিয়ে চেয়ে দেখে, জিজ্ঞাসা করে কারণ কি, তোমরা কি কারণে মাওলানা সাহেবকে মারো? খবর পাওয়া যায় আরএসএস পন্থীরাই আবার বলে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হলো, আমাদের খুশির দিন। আর 24 তারিখে মাওলানা নাকি ফেসবুকে লিখেছিল, আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ। আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না। আল্লাহ কোরআন পাকে জানায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
শুধু মৌলানার অপরাধীটাই সে শুধু ফেসবুকে লিখেছিল, মুসলমান ঘাবড়ে যেও না, মুসলমান অধৈর্য হয়েও না, মুসলমান চিন্তা করো না, মসজিদকে শহীদ করা হয়েছে, শহীদ কখনো মরে যায় না, শহীদ কখনো মিশে যায় না, শহীদ যারা হয় তারা জিন্দা থাকে, ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় ঠাড়ো করে দাঁড়িয়ে থাকবে। এই কথা বলার কারণে মুসলমানকে মানে মৌলানাকে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। থানার সামনে যখন দাঁড়িয়ে গেল, থানা দেখে মৌলানার আশ্বাস হলো, পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না। কিন্তু পুলিশের সামনে যখন মারছিল, পুলিশ ফেলফেলিয়ে চেয়েছিল, সবাই মেরে মেরে তাকে চলে গেল, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই মৌলানাকে ধরে জেলে বন্দি করে দেয়া হলো। আজ পর্যন্ত 7 জন আলেম উলামা, 7 জন হাফেজে কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেয়া হয়েছে। ওই জন্যই তো বলি সাবধান ক্যামেরাম্যান, সাবধান। কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে, দাড়িওয়ালা লোক। শুধু এই মানুষটা বলেছিল, বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল, একদিন আবার মুসলমানদের জয় হবে। শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল, মারতে লেগেছিল। সবাই যখন বলে মেরো না মেরো না, মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল। যে যেমন করে পারলো তেমন করে মারলো। অপরাধটা কি ছিল? শুধু এই কথা বলেছিল, মুসলমানদের একদিন জয় হবে, বিজয়ের পতাকা মুসলমানের হাতে উড়বে। একদিন ও বাবু কোথায় যাবে, যোগী বাবু কোথায় যাবে, সেই দিন মা বলার সুযোগ পাবে না। বাবাজিরা, ভাইরা আমার, ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা মন্ত্রী সব ওদের, যা চাইবে ওরা তাই করবে। না বন্ধু না, আল্লাহ পাক তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা। আজ আমি আপনি সব দলবাজি করছি, আল্লাহ রশিকে শক্ত করে ধরতে পারি নাই। বলছে ও তবলিগি, আচ্ছা ও বেরেলি, ও ফুরফুরা, ও অমুক। এখন হুজুরে হুজুরে মারামারি, সব মোবাইল খুললি দেখতে পাবেন। রজব আলী হুজুর ওকে বলল, ও অমুক জনা একে বলল, এই তো চলছে, বলেন এই চলছে, হুজুরে হুজুরে মারামারি। জনসাধারণ বলছে হাই রে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা যদি এইরকম করে তা আমরা কোথায় যাব? বাবাজিরা, ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শোনেন বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে, পৃথিবীর কোনো পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয়, আর কি সাপ হবে? বাবারা, ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর।
দাউদ নবী যখন মধুর কণ্ঠে জবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জাবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে। দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও